আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, ফ্রান্সের পতাকা, কোন কোন অমুসলিমদের পতাকা আপনার বাড়ির উপরে ঝুলে, আপনার সন্তানের কত চমৎকার নাম আব্দুল্লাহ, আপনার সন্তানের কত চমৎকার নাম আব্দুর রহমান, আপনার সন্তানের কত চমৎকার নাম আব্দুর রহিম, কিন্তু অমুসলিমদের দেশের পতাকায় আপনার সন্তান নামটা লিখে সে সম্মানিত হতে চায়, সে গর্ববোধ করে। কেন? সে আপনার সন্তান হয়েছে ঠিকই, কিন্তু সে আল্লাহর নবীকে আইডল মানতে পারে না। সে আইডল মেনেছে অমুসলিম খেলোয়াড়কে, আইডল মেনেছে গায়ক গায়িকা, নায়ক নায়িকাকে, পতিতালয়ের মহিলাকে সে আইডল মেনেছে। এই জন্য আপনার সন্তান আজকে আদর্শিত হতে পারে না। সালাফি.9 রাসূলের কথা বলে। আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, ফ্রান্সের পতাকা, কোন কোন অমুসলিমদের পতাকা আপনার বাড়ির উপরে ঝুলে, আপনার সন্তানের কত চমৎকার নাম আব্দুল্লাহ, আপনার সন্তানের কত চমৎকার নাম আব্দুর রহমান, আপনার সন্তানের কত চমৎকার নাম আব্দুর রহিম, কিন্তু অমুসলিমদের দেশের পতাকায় আপনার সন্তান নামটা লিখে সে সম্মানিত হতে চায়, সে গর্ববোধ করে। কেন? সে আপনার সন্তান হয়েছে ঠিকই, কিন্তু সে আল্লাহর নবীকে আইডল মানতে পারে না। সে আইডল মেনেছে অমুসলিম খেলোয়াড়কে, আইডল মেনেছে গায়ক গায়িকা, নায়ক নায়িকাকে, পতিতালয়ের মহিলাকে সে আইডল মেনেছে। এই জন্য আপনার সন্তান আজকে আদর্শিত হতে পারে না। সালাফি.9 রাসূলের কথা বলে।